কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? কুরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম কি? এ বিষয়টা বোঝার আগে আমাদের কিছু কথা বোঝার দরকার। কুরবানি ওয়াজিব হয় ৪ অবস্থায়। ১ নাম্বার, কুরবানির দিন সমূহে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। ২ নাম্বার, যদি কোনো ব্যক্তি মান্নত করে, মান্নতের কুরবানি হলো ওয়াজিব। ৩ নম্বর, কুরবানি ওয়াজিব না, নেশাব পরিমাণ সম্পদ নেই, এরপরেও কুরবানির নিয়তে পশু ক্রয় করছে, এই পশুটা কুরবানি করা হলো ওয়াজিব। ৪ নাম্বার, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে মারা যায়, তাহলে তার ওয়ারিসরা দেখবে তার সম্পদের ১/৩ থেকে যদি ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয়, তাহলে তার ওসিয়ত পূর্ণ করবে, কুরবানি করবে। আমরা যদি এই কথাগুলো বুঝে থাকি, তাহলে কুরবানির গোশতের বিধানটা বোঝা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে যে ওয়াজিব হয়েছে কুরবানি, সেই কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত সবাই খেতে পারবে। ধনীও খেতে পারবে, গরিবেও খেতে পারবে, সবাইকে দিতে পারবে, নিজেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত ৩ বন্টন করাটাই হলো উত্তম। ৩ বন্টন করে, ১ বন্টন নিজে তার পরিবারকে নিয়ে খাবে, আরেক বন্টন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবে, আরেক বন্টন এতিম মিসকিনকে দিবে। এটা হলো উত্তম মুস্তাহাব। তবে যদি তার ঘরে সদস্য সংখ্যা বেশি হয়, তার ঘরে বেশি প্রয়োজন হয়, তাহলে বেশিও রাখতে পারবে। ৩ বন্টন করা কোনো একেবারে জরুরি না যে ৩ বন্টনই করতে হবে। প্রয়োজন হলে বেশিও রাখতে পারবে, আবার প্রয়োজন না হলে সবগুলো সদকা করে দিতে পারবে, দান করে দিতে পারবে। আর যদি কুরবানিটা মান্নতের কুরবানি হয় অথবা ওসিয়তের কুরবানি হয়, তাহলে সম্পূর্ণটা সদকা করে দিতে হবে, এতিম মিসকিনকে দিয়ে দিতে হবে, নিজে খেতে পারবে না, কোনো ধনীকেও দিতে পারবে না, সম্পূর্ণটা দান করে দিতে হবে। কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যায় না। আমাদের সমাজে দেখা যায় কুরবানির পশু যারা কাটে, জবাই করে, কুঠা বাছা করে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দেয় এবং যিনি জবাই করেন তাকে কেল্লা দেয়। কুরবানির পশুর কোনো অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যারা কাজ করেছে তাদেরকে যদি দিতে হয়, আলাদা পারিশ্রমিক দিতে হবে। আর কুরবানির গোশত ফি সাবিলিল্লাহ এমনি দিতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা কোনো পারিশ্রমিক নয়। কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না। কুরবানির গোশত ধৌত করে খেতে হবে না, এমনি খাওয়া যায়। শরীভাবে যদি পশু জবাই করলে এই পশুর গোশত ধৌত করেও খাওয়া যায়, না ধৌত করেও খাওয়া যায়। তাই কুরবানির গোশত ধৌত করেও খেতে পারবেন, না ধুয়েও খেতে পারবেন। তবে যদি জবে করার পরে যদি কোনো ময়লা ধুলা বালি লেগে থাকে, তাহলে এটা ধুয়ে নিবেন। এছাড়া পরিষ্কার থাকলে ধোয়া কোনো জরুরি না, না ধৌত করেও খাওয়া যায়। এবং কুরবানির গোশত বিক্রয় করা যাবে কিনা? কুরবানির গোশত বিক্রয় করা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। কোনো ব্যক্তি যদি এই নিয়তে অংশ নেয় যে আমি কুরবানির গোশত বিক্রয় করব, তাহলে কাহারও কুরবানি কবুল হবে না। এই জন্য কুরবানির গোশত বিক্রয়ের নিয়তে কেউ অংশ নিতে পারবেন না, এবং কুরবানির গোশত খাওয়ার নিয়তেও অংশ নেওয়া যায় না। অংশীদারদের মধ্যে যদি কেউ খাওয়ার নিয়তে অংশ নেয়, তাহলে কাহারও কুরবানি কবুল হবে না। এবং কুরবানির গোশত পাল্লা দিয়ে বন্টন করা, অর্থাৎ যদি একাধিক লোক শরীক হয়ে কুরবানি করে, তাহলে অনুমান করে বন্টন করা সঠিক নয়। পাল্লা দিয়ে মেপে বন্টন করা, কারণ যদি কম বেশি হয় তাহলে সুদ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য পাল্লা দিয়েই বন্টন করতে হবে। কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায় কিনা? হ্যাঁ, অমুসলিমকে হাদিয়া হিসাবে, সদকায়ে নাফেলা হিসাবে দেওয়া যায়। তবে যদি কুরবানিটা মান্নতের হয় অথবা ওসিয়তের হয়,
কোনো অমুসলিমকে সেই গোশত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।